হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। দেখো, তোমরা যারা অলরেডি আমার ক্লাসগুলো করছো তোমরা জানোই কি আমাদের টার্গেট রেলওয়ে আমাদের একটা সিরিজ শুরু হয়েছে, যেখানে যেখানে তোমাদের ম্যাথ, ফিজিক্স অ্যান্ড রিজনিং ক্লাস চলছে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তো ডিসক্রিপশনে সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নেবে। ম্যাথ অলরেডি দুটো চ্যাপ্টার চলছে, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সিম্পলিফিকেশন, আর রেশিও অ্যান্ড প্রপোর্শনাল চলছে, মানে অনুপাত সমানুপাত চলছে। ফিজিক্সের ইউনিট চলছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট তিনটে ক্লাস হয়ে গেছে ফিজিক্সের। আর রিজনিংয়ের এটা নিয়ে দুটো ক্লাস চলছে, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে সেট ওয়ান। তোমরা দেখে না থাকলে ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। দেখো, টার্গেট রেলওয়ে, আমরা কিসে টার্গেট করছি? রেলওয়েকে টার্গেট করছি। 2024 আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ক্লাস হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ। রিজনিং PYQ কোশ্চেন। চ্যাপ্টার হচ্ছে কোডিং, ডিকোডিং, বেসিক টু ট্রিক। আর তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা অনেকজনই ওয়াচিং করছো কিন্তু সাবস্ক্রাইব করো না এবং লাইকও করো না। হ্যাঁ, তো অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো আজকে প্রথম কোশ্চেনটা দেখো, কি বলেছে? ইফ DIRTY is written in certain code, কোড কত বলেছে? 2475 অ্যান্ড FOAM এর কোড বলেছে 1863। তাহলে জানতে চেয়েছে ARID এর কোড জানতে চেয়েছে। তাহলে দেখো, DIRTY এর কোড বলেছে 24759। দেখো, এখানে কিন্তু প্লেস ভ্যালু বলেনি। প্লেস ভ্যালু ডি এর কত হচ্ছে 4, আই এর হচ্ছে 9, আর এর 18, টি এর 20, এটা হচ্ছে 25, কিন্তু এদের প্লেস ভ্যালু বলেনি। হ্যাঁ, তাহলে কি ধরতে হবে? এখানে ডি সমান 2 ধরতে হবে, আই সমান 4, আর সমান 7, টি সমান 5, আই সমান 9। সেম কি বলেছে? FOAM, এফ এর মান বলে দিয়েছে 1, ও এর মান বলে দিয়েছে 8, এ এর মান বলে দিয়েছে 6, এম এর মান বলে দিয়েছে 3। তাহলে জানতে চেয়েছে ARID এর মান জানতে চেয়েছে। আর মান জানতে চেয়েছে ARID। তাহলে এখান থেকে দেখো, এ সমান কত হয়ে যাচ্ছে 6, 6 দিলাম। আর সমান কত হয়ে যাচ্ছে 7, 7 দিলাম। আই এর মান কত 4, 4, আর ডি হচ্ছে 2, তাহলে 2। দেখো, 67, 42 কোন অপশানে আছে? অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি, এলপি, CBT 2 এ। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান যাদের ট্রেড ছিল সেখানে এসছে, শিফট 1-এ। নেক্সট দেখো, কি বলেছে? ইন এ সার্টেন কোড EXACT ইজ রিটেন অ্যাজ কত? 91, 685 অ্যান্ড মিল্ক ইজ রিটেন 72, 43। হাউ উইল MELT বি রিটেন? তাহলে দেখো, এখানে EXACT এর মান কি বলা আছে? 9, 1, 6, 8, 5 এবং মিল্কের মান কত বলা আছে? MILK, মিল্ক এর মান বলা আছে 7, 2, 4, 3। তাহলে MELT এর মান জানতে চেয়েছে। তাহলে এখান থেকে দেখো, এম এর মান কত? এম এর মান হচ্ছে 7, আমরা 7 বসাবো আগে। ই এর মান কত? ই এর মান 9, 9 দিলাম। এল এর মান হচ্ছে 4, 4 দিলাম। টি এর মান হচ্ছে 5, তাহলে 5।
তাহলে দেখো 7 9 4 5 কোন অপশানে আছে? 7 9 4 5 অপশান এ। এই কোশ্চেনটা এসে RRB LP, হ্যাঁ, CBD 2A মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিজেলে এই টেকনিক্যাল ট্রেড সেট এসে করেছিল, শিফট 2A এসেছিল। নেক্সট দেখো, ইফ AMBER সমান যদি 27 হয় অ্যান্ড BROWN সমান 14 হয়, দেন GREEN উইল ইকুয়াল কত হবে? এই কোশ্চেনটা এসে RRB NTPC শিফট 2A ফার্স্ট স্টেজে। তাহলে দেখো এদের প্লেস ভ্যালু বসিয়ে দেখি যোগ করে কত আসছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নোট করে রাখবে। দেখো প্লেস ভ্যালু বসাই AMBER, এর প্লেস ভ্যালু কত 1, এম এর কত 14, AM 13, বি হচ্ছে 2, ই হচ্ছে 5 আর আর হচ্ছে 18। তাহলে 1 13 2 5 18, এটা যোগ করলে কত হয়ে যায়? 14 14 আর 14 16 16 21 21 আর 18 হয়ে যাচ্ছে 39। দেখো 39 আর কিন্তু এখানে আছে 27। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এটা যদি আমি গুণ করে দিই, কি করি এটাকে 3 গুণিত যদি 9 করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 27 পাচ্ছি। তাহলে এটাও দেখবো আমরা, BROWNও দেখবো। তাহলে দেখো এটা সমান আমরা 14 পাচ্ছি কিনা। তাহলে দেখো BROWN, এদের প্লেস ভ্যালুগুলো বসাই। বি এর কত 2, আর এর হচ্ছে 18, ও হচ্ছে 15, ডব্লু হচ্ছে 23, এন হচ্ছে 14। তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 20 আর 23 হয়ে যাচ্ছে 43 আর 29। 43 আর 29 যোগ করলে হয়ে যায় 2 আর 52। কত যোগ হচ্ছে? 52 না 72 হবে, 6 আর 1 72। তো কত হচ্ছে এদের যোগফল? 72। এবার দেখো 72 কে এটা 2 দিয়ে গুণ করলে, মানে 7 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 14। তাহলে এই সিরিজ হচ্ছে টোটালটা প্লেস ভ্যালুটা যোগ করে, হ্যাঁ, তাদের আবার গুণ। তাহলে আমাদের জানতে চেয়েছে GREEN, জি এর মান কত জানি আমরা? 7। জি এর মান হচ্ছে 7, আর এর মান 18, ই এর মান 5, এন এর মান 13। এই দুটো হয়ে যাচ্ছে 10, 10 আর 13 হয়ে যাচ্ছে 23, 23 আর 18 আর 7 যোগ করে নিয়ে হচ্ছে 49। 49 হচ্ছে তো। এবার এটাকে আমরা কি করব? 4 গুণিত 9 করে দেবো, 4 লং 36। 36 কোন অপশান আছে? অপশান বি। এই টাইপটা মনে রাখবে তোমার, হ্যাঁ, এক্সামে আসার খুব চান্স আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 36। নেক্সট দেখো, in a certain code language ACCES is written, মানে ACC কে লেখা হয় এত, তাহলে এতকে লেখা হয় কত? তাহলে দেখো এ সি সি ই ডবল এস, এর মান 1, সি এর মান হচ্ছে 3, তারপরে ই এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 19 আর 19। এটাই তো বলা আছে 1 3 3 5 19 19, 1 3 3 5 19। হ্যাঁ, শুধু প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিয়েছে। তাহলে
ই এক্স সি ই এল এল ই এন সি ই এর বের করতে হবে। তো দেখো ই এর ভ্যালু আমরা কত জানি 5, এক্স এক্স হয়ে যাচ্ছে 24, আবার সি হয়ে যাচ্ছে 3, ই হচ্ছে 5, এল এর মান হচ্ছে 12, 5, এন হয়ে যাচ্ছে 14, সি হয়েছে 3, 5। তাহলে কত আছে 5, 24, 35, 5, 24, 35, 5টা 35। দেখো প্রথমে তো 52 যদি ধরি আমরা সবটাতে আছে আর 35 সবটাতে আছে। তো দেখো এখানে কত আছে 14, 35 এর আগে কত 14, 35 এর আগে 14 কোন অপশানে আছে? দুটো অপশানে আছে, এই দুটো তো হবেই না। তাহলে 35 এর আগে 14 এটা আছে একটা, আর না এটা তো হবে না, অপশান সি হবে। অপশান সি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি বলেছে, যদি এ সমান 1 হয় এবং এস সমান যদি 19 হয় এবং জি সমান যদি 7 হয়, তাহলে এটা সমান কত হবে? মেসেজ। তাহলে এখানে প্লেস ভ্যালু বলে দিয়েছে, স্থানীয় মানগুলো বলে দিয়েছে। তাহলে এম এ ডবল এস এ জিই, এদের প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এম এর মান কত? 13, এর মান 1, এস এর মান 19, আবার এস এর মান 19, এ এর মান 1, জি এর মান 7, ই এর মান হচ্ছে 5। তাহলে 13, 11, 919। কোন অপশানে আছে? 1, 3, 1, 1, 3, 1, 19, 19, 175। 175 আর পূর্ণতা আছে, এটা 375 আছে, এটা 277 আছে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মানে এইচ ও এনই হানিকে যদি লেখা হয় এত, তাহলে পি এ টি সি এইচ কে কি লেখা হবে? তাহলে দেখো হানিকে এইভাবে লেখা যায় কি না, এইচ ও এন ই ওয়াই। দেখো এইচ এর মান কত বলেছে এখানে? 8 বলেছে, কিন্তু এইচ এর মান আমরা কোনো জানি 8। হুম ওর মান জানি আমরা, এর মান জানি আমরা 15, কিন্তু দিয়েছে এখানে 12। হুম এন জানি 13, এন 14, লিখেছে 13। ই এর মান 5, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এখানে বোঝা যাচ্ছে এল ও এর অপোজিট কি? ও এর অপোজিট হচ্ছে এল, আর এল এর মান হচ্ছে 12। তাহলে এখানে অপোজিট বসিয়েছে, কি বসিয়েছে? অপোজিট বসিয়েছে। এখানে ও এর অপোজিট বসিয়েছে, এন এর অপোজিট বসিয়েছে, ই এর বসায়নি, ওয়াই এর অপোজিট বসিয়েছে। তাহলে দেখো এইচ এর প্লেস ভ্যালু এটা হচ্ছে প্লেস ভ্যালু, এইটা এটা অপোজিট, ই এর আবার প্লেস ভ্যালু বসিয়েছে, আর ওয়াই এর অপোজিট। তাহলে দেখো সেম পি এ টি সি এইচ, পি এ টি সি এইচ। তো এখানে পি এর তাহলে প্লেস ভ্যালু, পি এর ভ্যালু হচ্ছে 16। 16 কোন অপশানে আছে? 16 দুটোই অপশানে আছে, এই দুটো বাদ। এর অপোজিট কত হয়ে যাবে? মানে এর অপোজিট কত হয়ে যাবে? এর কিন্তু অপোজিট নেই, এর প্লেস ভ্যালু 1ই বসিয়েছে, 16, 8। এবার টি টি এর মান কত জানি 20, তাহলে 20, সি হচ্ছে 3, এইচ হচ্ছে 8। তাহলে এখানে 16, 1, 20, 16, 1, 20, 3, 8। কোন অপশনটা আছে? অ্যান্সার কত আসছে? তো এটা একটু তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে তো।
একটা হোমওয়ার্ক দিলাম, ট্রাই করে দেখবে। নেক্সট দেখো, যদি জুনিয়রকে লেখা হয় 6 আর লেবারকে কত লেখা হবে? 8 লেখা হচ্ছে, আর এটাকে কত লেখা হবে? দেখো, JUNIOR, দেখো এখানে কত বলেছে? 6। তাহলে 1 2 3 4 5 6, এদের জাস্ট যোগফল বলেছে সংখ্যাগুলোর। এবার দেখো LABOURER, 1 2 3 4 5 6 7 8, তাহলে এদের যোগফল 8। তাহলে দেখো JOSEPHINE, এদের কত হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হয়ে যাবে? 9। 9 কোন অপশন আছে? 9 এ অপশনে আছে। নেক্সট দেখো, যদি রাহুলকে লেখা হয় 60, তাহলে অরুণকে কত লেখা হবে? রাহুল, RAHUL, রাহুলকে কত লেখা হচ্ছে? 60, মানে 60। 60 কিভাবে আসছে তাহলে? দেখো এদের প্লেস ভ্যালু, আর এর মান কত? 18, 1 8, ই হচ্ছে 21, আর এল হচ্ছে 12। এটা যোগ করলে কত আসছে? 60 আসছে। তাহলে ARUN, এর মান কত? 1, আর এর মান 18, 21, আর এটা হয়ে যাচ্ছে 14। এটা যোগ করলে আসে তোমার 54। কত আসে? 54। 54 কোন অপশন আছে? অপশন ডি, 21 RRB NTPC শিফট 2 এ। নেক্সট দেখো, বেডকে কি লেখা হয়েছে? এত। তাহলে DIG কে কত লেখা হবে? আগে দেখি বেডকে কিভাবে এত লেখা হয়েছে। BED, বেড, বি এর মান কত? 2, লিখেছে কত? 4। ই এর মান 5, লিখেছে 25। ডি এর মান 4, লিখেছে 16। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25, আর 4 এর স্কোয়ার 16, মানে প্লেস ভ্যালুর মানগুলো কি করেছে? স্কোয়ার করে দিয়েছে। তাহলে ডি এর মান কত? 4, আই এর মান 9, আর জি এর মান হচ্ছে 7। 4 এর স্কোয়ার কত? 16। 16 কোন অপশন আছে? 3টা অপশনই আছে, এটা হবে না। আই এর মান হচ্ছে 9, 9 এর স্কোয়ার কত? 91। 91 কোন অপশনে আছে? 91 যে 81, তাহলে এটা 18 আছে, এটা হবে না, এটা হবে না, অপশন হচ্ছে সি। নেক্সট দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, গোল্ডেন সার্কেলকে লেখা হয়েছে এত এত, আর ইংল্যান্ডকে কি লেখা হবে? তাহলে দেখো, GOLDEN, এতে যদি প্লেস ভ্যালুগুলো বসাই, তাহলে জি এর মান 7, ও এর মান হচ্ছে 15, এল এর মান হচ্ছে 12, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, আর এন হচ্ছে 14। এদের প্লেস ভ্যালুগুলোই বসিয়েছে। এরকম CIRCLE, এদের প্লেস ভ্যালু দেখো। সি এর মান কত? সি এর মান 3, আই এর মান 9, আর এর মান 18, 3, এল এর মান হচ্ছে 12, ই এর মান 5। ঠিক বলেছে। আর ইংল্যান্ডের প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিই। ENGLAND, ই এর মান কত? ই এর মান জানি আমরা 5, এন এর মান জানি আমরা কত? 14। তাহলে 5 আর 14, এখানে দেখো 5 এর পর 17 আছে, এখানে 5 এর পর 17 আছে, এই দুটো হবে না।
এখানে দেখো এই 5 এর পর 14, 5 এর পর 14 হচ্ছে। ডি এর মান 7, আর এর মান 12, এল এর মান 12, এর মান 1, এন এর মান 14, ডি এর মান 4। তাহলে 4 4, তাহলে 5 14 7, 5 14 7, এটা 11 হয়ে গেছে, কি হতে হবে 12। তাহলে কোন অপশনটা? অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ন্যাশনালকে কি লেখা হয়েছে? 72। তাহলে নেচারকে কি লেখা হবে? 78 লিখেছে। তাহলে প্যাকেটকে কি লেখা হবে? দেখো এন এ টি আই ও এন লেখা হয়েছে। তুই দেখো এন এর মান 14, এ এর মান 1, টি এর মান হচ্ছে 20, আই এর মান হচ্ছে 9, ওর মান হচ্ছে 15, আবার এন এর মান হচ্ছে 14। এটাকে যোগ করলে আসে 14 আর 14 28, 28 আর 20, 28 আর 20, দেখো 14 আর 14 28, 28 আর এটা যোগ করলে হয়ে যাচ্ছে 10, 38, 38 আর 20, 38 আর 20 হয়ে যাচ্ছে 58, 58 আর 15 হয়ে যাচ্ছে 8 5 13, 13 3 6 73। কত হচ্ছে? 73 হচ্ছে। এদের প্লেস ভ্যালুর মান যোগ করে হচ্ছে 73, কিন্তু আছে কত দিয়েছে 72। তাহলে যদি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 72। সেম ওটাও। তাহলে দেখো প্যাকেটকে কি লেখা যায়? পি এ সি কে ই ডি। এদের প্লেস ভ্যালুগুলো মান বসাতে হবে। পি এর মান কত? 16, এ এর মান 1, সি এর মান 3, কে এর মান কত? কে এর মান হচ্ছে 11, ই এর মান 5, ডি এর মান হচ্ছে 4। এটা যোগ করলে আসে তোমার 40। কত আসে? 40। 4 আর 16 হয়ে যাচ্ছে 20, 20 আর এটা হচ্ছে 11 আর 9 20, 40। 40 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 39। 39 কোন অপশান আছে? অপশান সি। এই কোশ্চেনটা আছে এনটিপিসিতে। নেক্সট দেখো, তো আজকে তোমাদের ক্লাস এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর যারা এখনও আমার ক্লাসটা লাইক কমেন্ট এবং শেয়ার করনি বা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, তোমরা দেখছো অনেকেই 80% ছেলে ওয়াচিং করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে চ্যানেলটা। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।